হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারের প্রথম গল্পটি, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। লেখকের নাম হচ্ছে রাস্কিন বন্ড। তো প্রথমে আমরা রাস্কিন বন্ড সম্পর্কে সামান্য তথ্য জেনে নেব, তারপরে গল্পটি খুব ভালোভাবে শুরু করব। তো তোমরা প্রত্যেকে বইটা বার করে বইয়ের প্রতিটা লাইন ভালো করে তোমরা দেখো, তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে। সমকালীন ইংরেজি ভাষার ভারতীয় লেখকদের অন্যতম লেখক হলেন এই রাস্কিন বন্ড। তিনি একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক ছিলেন। তার জন্ম হয় 1934 সালের 19শে মে হিমাচল প্রদেশের কসৌলিতে। তিনি অনেক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি 1992 সালে, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1999 সালে এবং পদ্মভূষণ এই পুরস্কারটি পেয়েছিলেন তিনি 1994 সালে। তো চলো আমরা তাহলে শুরু করি দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি গল্পটি। এই গল্পটি একটি ছোট গল্প। ছোট গল্পের বৈশিষ্ট্য তোমরা অবশ্যই জানো, এর আগে প্রচুর ছোট গল্প পড়েছো। ছোট গল্পের দুটি বৈশিষ্ট্য আমি বলবো। ছোট গল্পের মধ্যে চরিত্রের ঘনঘটা থাকে না, অর্থাৎ বেশি যে ক্যারেক্টার বা চরিত্র থাকবে সেটা কিন্তু ছোট গল্পের মধ্যে থাকে না। ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো শেষ হয়েও যেন হয় না শেষ। এই গল্পটি যখন আমরা পড়ব, গল্পটি যেন অসম্পূর্ণ থেকে যায়। প্রথমেই দেখো, when I was at college, অর্থাৎ যখন আমি কলেজে পড়তাম, I used to spend my summer vacation, আমি গ্রীষ্মকালের ছুটিটা কাটাতাম ইন দেহেরা, দেহেরাতে, অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। অর্থাৎ যখন আমি কলেজে পড়তাম তখন আমার গ্রীষ্মকালের ছুটিটা ঠাকুমার বাড়িতে দেহেরায় কাটাতাম। ঠিক আছে। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, সমতল ভূমি ছেড়ে চলে যেতাম মে মাসের শুরুতেই, অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাই মাসের শেষের দিকে বাড়ি ফিরে আসতাম। দেওলি ওয়াজ এ স্মল স্টেশন, দেওলি একটা ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহেরা, দেহেরা থেকে 30 মাইল দূরে। তাহলে দেওলি হচ্ছে একটা ছোট্ট স্টেশন যেটা দেহেরা থেকে 30 মাইল দূরে অবস্থিত। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। তেরাই কথা অর্থ হচ্ছে তরাই অঞ্চল। এখান থেকেই কিন্তু শুরু ভারতের তরাইয়ের ঘন অঞ্চল। ঠিক আছে। তাহলে আমরা প্রথম স্ট্যান্ডায় কি পড়লাম, যে দিল্লির একটি কলেজে পড়ার সময় মে মাসের শুরু থেকেই জুলাইয়ের শেষ পর্যন্ত কথক তার গ্রীষ্মের ছুটিগুলো দেহারাতে তার ঠাকুমার বাড়িতে কাটাতো। ঠিক আছে। এবার পরের স্ট্যান্ডা দেখো, দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, অর্থাৎ ট্রেনটা ভোর 5টার সময় দেওলি স্টেশনে পৌঁছাতো। ওয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, যখন ওই স্টেশনে হালকা আলো জ্বলতো, উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, ইলেকট্রিক বাল্ব ও কপির আবছা আলোয় ওই স্টেশনটি অর্থাৎ দেওয়ালি স্টেশনটি আলোকিত হয়ে থাকতো। অ্যান্ড দ্য জঙ্গলস অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড বি জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, এবং রেল লাইনের ধারে ঘন জঙ্গলটি তখন ভোরের ম্লান আলোয় কোনো ক্রমে দেখা যেত। দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেওলি ছিল একটা নিঃসঙ্গ বা নির্জন প্ল্যাটফর্ম। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, যেখানে স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল, অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটা প্রতীক্ষালয় ছিল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, অর্থাৎ প্ল্যাটফর্মে আর কি কি ছিল, একটা টি স্টল মানে চায়ের দোকান, এ ফ্রুট ভেন্ডর একজন ফল বিক্রেতা, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং আর কটা রাস্তার কুকুর ছিল। নট মাচ এলস, এর থেকে ওই স্টেশনে বেশি কিছু ছিল না। ঠিক আছে। বিকজ দ্য ট্রেন স্টপড, কারণ ট্রেনটা থামতো দেয়ার সেখানে, ফর অনলি 10 মিনিটস, মাত্র 10 মিনিট, বিফোর রাসিং অন ইনটু দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গলে ঢোকার আগে ট্রেনটা ওখানে মাত্র বা ওই স্টেশনে মাত্র 10 মিনিট থামতো। তাহলে আমরা এই স্ট্যান্ডায় কি পড়লাম,
দেহরা যাওয়ার পথে রাতের ট্রেনটি পেরিয়ে যেত দেওলি, একটি ছোট্ট জনশূন্য স্টেশন যা দেহরা থেকে প্রায় 30 মাইল দূরে। এই স্টেশনটি দেওলিতে ছিল একটি নির্জন প্ল্যাটফর্ম, একটা স্টেশন মাস্টারের ঘর, একটা ওয়েটিং রুম বা প্রতীক্ষালয়, একটা চায়ের দোকান, একটা ফল বিক্রেতা ও কিছু বেওয়ারিশ কুকুর। তারপরে দেখো, হোয়াই ইট স্টপড অ্যাট দেওলি, এটা দেওলিতে কেন থামতো? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, অর্থাৎ সেখানে সেরকম কিছুই হতো না। নোবডি গট আপ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামতোও না। নোবডি গট ইন, কেউ চাপতোও না বা কেউ উঠতোও না। দেয়ার ওয়ার নেভার মেনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে অর্থাৎ দেওলি প্ল্যাটফর্মে কোনো কুলিও ছিল না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেনটা পাক্কা 10 মিনিট এই স্টেশনে থামতো। দেন এ বেল উড সাউন্ড, তারপরে একটা ঘন্টার ধ্বনি শোনা যেত। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসল, তারপরে গার্ড তার শীষ বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দেওলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগেটেন, আর দেওলিকে পিছনে ফেলে দেওলির কথা ভুলে ট্রেনটি চলে যেত। ঠিক আছে, তারপরে দেখো, আই ইউজ টু ওয়ান্ডার, আমি অবাক হতাম। হোয়াট হ্যাপেন্ড ইন দেওলি, দেওলিতে কি হয়? বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, অর্থাৎ এই স্টেশনের দেওয়ালের পেছনে কি হয়ে থাকে। অর্থাৎ আমি অবাক হয়ে ভাবতাম দেওলি স্টেশনের দেওয়ালের পিছনে কি কর্মকাণ্ড চলে বা কি এমন হয়। আই অলওয়েজ ফেল সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম, আমি সর্বদা এই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মের জন্য দুঃখ অনুভব করতাম। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এটা এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ বেড়াতে আসে না। আই ডিসাইডেড দ্যাট, আমি সিদ্ধান্ত নিলাম যে ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন ইন অ্যাট দেওলি, অর্থাৎ দেওলি স্টেশনে আমি একদিন নামবো। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং একটা দিন সেই দেওলি স্টেশনে বা দেওলিতে কাটাবো। জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র শহরটাকে খুশি করার জন্য। অর্থাৎ ঠিক করলাম দেওলিকে খুশি করতে একদিন আমি ট্রেন থেকে দেওলিতে নামবো এবং দিনটা ওখানেই কাটাবো। আই ওয়াজ 18, আমার বয়স তখন 18 ছিল। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি আমার ঠাকুমার বাড়ি বেড়াতে যাচ্ছিলাম। দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেওলি, এবং রাত্রিবেলাকার ট্রেন দেওলিতে থামলো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একজন মেয়ে সে প্ল্যাটফর্মে এলো, সেলিং বাস্কেট, ঝুড়ি বিক্রি করার জন্য। নেক্সট, ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল শীতের সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড সাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, মেয়েটির কাঁধে চাদর জড়ানো ছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পা ছিল নগ্ন, অর্থাৎ তার পায়ে কোনো জুতো ছিল না। অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, এবং তার জামা কাপড়গুলোও ছিল পুরনো। বাট সি ওয়াজ এ ইয়াং গার্ল, সে বয়সে তরুণী। ওয়াকিং গ্রেসফুললি অ্যান্ড উইথ ডিগনিটি, সেই তরুণীটি নিজস্ব পরিশীলিত ভঙ্গিতে এবং সসম্মানে হেঁটে চলেছিল। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার কাছে এলো। সি স্টপ, সে থামলো। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, অর্থাৎ মেয়েটি বুঝতে পারলো যে আমি মেয়েটির দিকে একদৃষ্টে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমের দিকে সেই মেয়েটি কিন্তু আমাকে না দেখার ভান করলো। সি হ্যাড এ পেল স্কিন, তার গায়ের রং ছিল ফ্যাকাশে। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, এবং তার কালো ঘন চকচকে চুল ছিল। অ্যান্ড ডার্ক ট্রাভেল আইজ, এবং চোখের মণিটাও কিন্তু কালো ছিল এবং ট্রাভেল আইজ, সন্ধানী চোখ ছিল। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট মেট মাইন, তারপরে তার অনুসন্ধিৎসু ও দীপ্ত দৃষ্টি এসে পড়ল আমার উপর, অর্থাৎ আমাদের দুজনের চোখে চোখ পড়ে গেল। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত স্ট্যান্ডায় আমরা কি পড়লাম? ন্যারেটরের এক যাত্রার সময় কথক এক গরিব মেয়েকে দেওলি স্টেশনে বেতের ঝুড়ি বিক্রি করতে দেখে। তার পা ছিল খালি এবং জামা কাপড় ছিল পুরনো, কিন্তু তাও সে স্বচ্ছন্দভাবে মর্যাদার সঙ্গে হাঁটছিল। তার ফ্যাকাশে ত্বক এবং চকচকে কালো চুল ছিল, কিন্তু কথক তার ঘন কালো অস্থির চোখ দ্বারা আকৃষ্ট হয়েছিল সব থেকে বেশি। তারপরে দেখো, সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, অর্থাৎ কিছুক্ষণের জন্য সে আমার জানলার কাছে এসে দাঁড়ালো, কিন্তু আমাদের মধ্যে কিন্তু কোনো কথাই হলো না।
বাট হোয়েন সি মুভড অন, কিন্তু সে যখন ওখান থেকে সরে গেল, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট, আমি আমার আসন ছেড়ে দিয়ে গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, আমি কামরার দরজার দিকে গিয়ে অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে, প্ল্যাটফর্মের অন্যদিকে তাকিয়ে অপেক্ষা করলাম। অর্থাৎ সে চলে যেতেই আমি আসন ছেড়ে কামরার দরজার দিকে গিয়ে প্ল্যাটফর্মের অন্যদিকে তাকিয়ে অপেক্ষা করলাম। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি চায়ের দোকানে হেঁটে গেলাম। এ কেটল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, ছোট্ট উনুনের ওপর কেটলিতে জল ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু ওই স্টলের মালিক ব্যস্ত ছিল সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, ট্রেনের কোনো কামরাতে চা বিক্রি করতে সে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, অর্থাৎ মেয়েটিও আমার পেছন পেছন স্টলে গেল। অর্থাৎ আমরা কি পড়লাম, মেয়েটি কথকের জানলার কাছে এসে দাঁড়ায় এবং তারা দুজনেই একে অপরের দিকে কিছুক্ষণ কথা না বলে তাকিয়ে থাকে। তারপর সে এগিয়ে গেলে কথকের সরল অথচ আকর্ষণীয় মেয়েটির প্রতি এমন অপ্রতিরোধ্য মোহ সৃষ্টি হয় যে সে প্ল্যাটফর্মে নেমে উল্টো দিকে চায়ের দোকানে হেঁটে যায়, মেয়েটিও কিন্তু তার পেছন পেছন চলে যায়। তারপরে এবার পড়বো, দেখো আমরা, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সে আস্কড, সে জিজ্ঞেস করলো যে আপনি কি কোনো ঝুড়ি কিনতে চান। দে আর ভেরি স্ট্রং অ্যান্ড মেড অফ ফাইনেস্ট স্কিন, এই ঝুড়িগুলো কিন্তু খুব উৎকৃষ্ট বেত দিয়ে বেশ মজবুত করে বানানো, আপনি কিনলে একটা কিনতে পারেন, ঠিক আছে। নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, তারপরে ন্যারেটর বললো না না, আমার কোনো বাস্কেট বা ঝুড়ির কোনো প্রয়োজন নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, অর্থাৎ তারপরে আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম, মনে হলো যেন বেশ অনেকক্ষণ ধরে একে অপরকে দেখছি। অ্যান্ড সি সেড, তারপরে সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আপনি কি নিশ্চিত আপনার কোনো বাস্কেট দরকার নেই তো? সেই মেয়েটি ন্যারেটরকে জিজ্ঞেস করলো। অল রাইট গিভ মি ওয়ান, আই সেড, আমি বললাম, অর্থাৎ ন্যারেটর বলল ঠিক আছে একটা দাও। আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার এ রুপি, সব থেকে ওপরের ঝুড়িটা নিয়ে তাকে আমি 1 টাকা দিলাম। হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, অর্থাৎ তার আঙুল স্পর্শ করার সাহস কিন্তু আমি দেখাইনি, ঠিক আছে। অর্থাৎ তাকে 1 টাকা দেওয়ার সময় তার আঙুল বা তার হাত স্পর্শ করার সাহস কিন্তু আমি সেই মুহূর্তে দেখাইনি। তাহলে কি বললাম, মেয়েটি কথককে একটি ঝুড়ি কিনতে জোর করে, যদিও ন্যারেটর প্রথমে না বলে, অবশেষে সে রাজি হয় এবং মেয়েটির কাছ থেকে একটি ঝুড়ি কিনে নেয়। মেয়েটির সরলতা ও আকর্ষণীয়তা তাকে মুগ্ধ করেছিল। তারপরে দেখো, অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন সেই মেয়েটি তার সঙ্গে কথা বলতে যাচ্ছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তখনই গার্ড তার বাঁশি বাজালো। সি সেড সামথিং, সে কিছু বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, কিন্তু তার কথাগুলো ঘণ্টার ধ্বনি অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিনের হিস হিস আওয়াজেই কিন্তু তার কথাগুলো একেবারে মিলিয়ে গেল। অর্থাৎ ন্যারেটর মেয়েটি যে কি বলল সেটা কিন্তু খুব ভালো করে শুনতে পেল না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, অর্থাৎ আমি বাধ্য হলাম দৌড়ে ট্রেনের কামরায় যেতে। দ্য ক্যারেজ শাডার, ট্রেনটি দুলতে দুলতে অ্যান্ড জটেলড ফরওয়ার্ড, এবং ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে চলল। অর্থাৎ মেয়েটি কিছু একটা বলার চেষ্টা করলো ছেলেটাকে, ন্যারেটরকে, কিন্তু তার গার্ডের সিটি এবং বেলের টং টং আওয়াজে তা কিন্তু হারিয়ে গেল। কথক তার কামরায় ছুটে আসে এবং ট্রেনটি চলতে শুরু করলো। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, অর্থাৎ প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময় আমি তার দিকেই তাকিয়েছিলাম। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে একাকেই দাঁড়িয়েছিল। অ্যান্ড সি ডিড নট মুভ, কিন্তু সে ওখান থেকে নড়ল না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সেও আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, সিগন্যাল বক্স আসা পর্যন্ত তাকে নজরে রাখতে পেরেছিলাম আমি। দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, তারপরে জঙ্গলে ঢুকতেই স্টেশনটি আর দেখা গেল না। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু তবুও আমি তখনও তাকে যেন সেখানে একা দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি যাত্রাপথ আমি জেগে বসে থাকলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস
অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ। মেয়েটির মুখচ্ছবি আর মায়াভরা কালো চোখ দুটো মন থেকে যেন ন্যারেটর কিছুতেই সরাতে পারছিলেন না। অর্থাৎ তাদের মধ্যে কথোপকথন অল্প হলেও তা কথকের মনে প্রভাব ফেলে। বাকি যাত্রাটি সে জেগে কাটায় এবং মেয়েটির মুখ তার মনে বারংবার ফিরে ফিরে আসে। এরপরে দেখো, বাট হোয়েন আই রিচড দেহারা, কিন্তু যখন আমি দেহারাতে পৌঁছাই, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড, এই ঘটনাটি আমার কাছে যেন অস্পষ্ট হয়ে গেল, অ্যান্ড ডিস্ট্যান্ট, এবং ঘটনাটির দূরত্বও যেন বেড়ে গেল, অর্থাৎ ফিকে হয়ে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, অর্থাৎ তখন কিন্তু মনের দখল নিয়েছে অন্যান্য বিষয়গুলি। অর্থাৎ এই যে মেয়েটির সাথে দেখা হয়েছিল সেটা কিন্তু লেখকের মনে অস্পষ্ট থেকে গেল, ঠিক আছে, বা আবছা হয়ে গেল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months ল্যাটার, যখন 2 মাস পর আমি আবার ঠাকুমার বাড়ি থেকে ফেরত এলাম, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, তারপরে আবারও আমার সেই মেয়েটির কথা মনে পড়ল। অর্থাৎ দেহরাতে পৌঁছানোর পর অন্যান্য জিনিস কথকের মন দখল করেছিল, সেই মেয়েটির কথা ন্যারেটর একেবারে ভুলে গিয়েছিল। 2 মাস পরে ফেরার পথে কথকের মেয়েটিকে মনে পড়লো। তারপরে দেখো, আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন, অর্থাৎ ট্রেনটা যখন স্টেশনের কাছে এলো তখন কিন্তু আমি তাকে খুঁজে বেড়াচ্ছিলাম। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে তাকে এগিয়ে আসতে দেখে এক অপ্রত্যাশিত আনন্দ আমি অনুভব করতে শুরু করলাম। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, তখনই আমি পাদানিতে দাঁড়িয়ে অ্যান্ড ওয়েভ টু হার, তার দিকে হাত নাড়াতে থাকলাম। হোয়েন সি স মি, যখন সেই মহিলাটি আমাকে দেখলো, সি স্মাইল্ড, সেও কিন্তু হেসেছিল। সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার হার্ট, অর্থাৎ সে খুব আনন্দিত হয়েছিল এটা ভেবে যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজড দ্যাট সি রিমেম্বার্ড মি, আমিও খুব খুশি হয়েছিলাম কারণ মেয়েটিও আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই খুব খুশি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, অর্থাৎ এটা ছিল যেন ঠিক পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়ার মতো আনন্দ। যখন সে মেয়েটিকে প্ল্যাটফর্মের দিকে আসতে দেখলো তখন সে পাদানি থেকে লাফিয়ে নেমে তার দিকে হাত নাড়লো। মনে হলো যেন দুই পুরনো বন্ধুর মিলন ঘটলো এই সময়। তারা যে একে অপরকে মনে রেখেছে তা দেখে তারা দুজনেই কিন্তু উৎসাহিত হয়ে উঠল। আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। এর পরের অংশটি আমি পরের ভিডিওতে নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই পরের ভিডিওটি দেখে নিও, তারপরে আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।